তোমার কি ঠেকা পড়ে গেছে আর মাইয়ারে তুমি কষ্ট করে লালন পালন করা, যার যার মাইয়া সে রাখো। ঠিক কথা বলছো, এতদিন তো বলদা ছিলাম, যা কইছে হিডেই শুনছি। আমি এখন আর এইসব চাকরানিগুলি করতে পারবো না। ও তাহলে এই দিক থেকেই বুদ্ধি পাইছো ভাবি। রুকসানা, তুমি এখানে? আইলাম মায়াডার একটু তোমার কাছে দিতে, আমার আবার রান্না করা লাগবে তো। আমার কি আর কোনো কাজ কাম নাই? মাইয়া যেমন জন্ম দিছো, নিজের মাইয়া নিজে লাইলা পাইলা বড় করো, সব সময় আরেকজনের ঘরে দেওয়ার চেষ্টা করো কেন? আমি এখন তোমার মায়ের রাখতে পারবো না। তুমি যে রাখতে পারবো না এটা আমি আগে থেকেই জানি ভাবি। জানো যখন খামো খামো মাথা নষ্ট করতেছো কেন? যা সাদিয়া, তুমি কিন্তু একদম কাজটা ভালো করলা না। তুমি এ বাড়িতে আইয়াই আমাকে সুখের সংসারে অশান্তি শুরু করে দিলা, আগুন লাগাই দিলা। আমি তোমাকে সংসারে আইসা আগুন লাগাই দিছি। দেখছো ভাবি, তোমার সামনে ছোট ভাবি আমারে কি কইলো? যা সত্য তাই কইলাম। আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকুম না। আমার আম্মা আমার উপরে রাগ করছে, আমার স্বামী আমার তালাক দিয়ে দিছে। সেই বলে আমি তোমাদের পাশে ক্লাস ফ্রেন্ড নিতে আসছিলাম, এই জন্য আমার সাথে যা তা ব্যবহার করবো। আমি তো এই বাড়িতে এক মুহূর্ত থাকুম না, আমি এক্ষুনি চলে যাবো। চুপচাপ এখানে বয়ে থাক, তুই এই বাড়ির থেকে এক মুহূর্তের জন্য বাইর হবি না। এই বাড়িটা কি কারো একলার নাকি? ছোট ভাবির কথাই তো তাই মনে হইতাছে। সাদিয়া, তোমার তো আসলে লজ্জা শরম কিছুই নাই। তোমার যদি লজ্জা শরম থাইকা থাকতো তাহলে আমার কথার পর এক মিনিটও এই বাড়িতে থাকতা না, এই বাড়ি ছেড়ে যাই থাকা। কিন্তু তোমার তো লজ্জা শরম নাই, যাবা কেন? থাকো এই বাড়িতেই থাকো, যতদিন এই বাড়ির শান্তি নষ্ট না হয় ততদিন এই বাড়িতে থাকো। দেখলা ভাবি, তোমার সামনে ছোট ভাবি আমার এসব কি করে গেল? আচ্ছা তো বোন, রুকসানা বেগম, তোরে তোর সংসার থেকে তাড়াইয়া তোর স্বামীরে বিয়া করার জন্যই আমি সাদিয়া আসছি। এত তাড়াতাড়ি সবকিছু বুঝা গেলে হবে?